হ্যালো বন্ধুরা, আজকে ছিল আমাদের স্কুলের পিকনিক। কলকাতাতে ক্যাপ্টেন হাউস বলে একটা আছে ফার্ম হাউস, সেখানে। তো ওই দেখো আমরা পাড়ি দিয়েছি ওইদিকে যাওয়ার জন্য। অলরেডি বলতে পারো কিছুটা রাস্তা পৌঁছেই গেছি, কাছাকাছি পৌঁছে গেছি। তো আমরা বন্ধুরা মিলে যাচ্ছি। কিছু বন্ধুরা, কয়েকজন বন্ধুরা বাসে এসছে, আর কয়েকজন আমরা আমার গাড়িতে এসছি। তো এই দেখো একটা খুব সুন্দর একটা শহরের ভেতরে হলেও একদম একটা গ্রাম্য পরিবেশ, গ্রামের পরিবেশের মধ্যে দিয়ে যেন গাড়িটা চলছে, এগোচ্ছে আস্তে আস্তে। দুপাশে দেখতে পেলে দেখবে ছোট ছোট একদম একদম গ্রামে যেরকম বাড়িঘর তো হয় ঠিক সেরকম গরু চড়ে বেড়াচ্ছে, ছাগল চড়ে বেড়াচ্ছে। খুবই সুন্দর একটা অ্যাটমসফিয়ার বলতে পারো। আর এখন তো শীতকাল, আরোই ভালো লাগছে। তো এই আমরা পৌঁছে গেছি আমাদের স্পটে, ক্যাপ্টেন হাউস, রামবাড়ি। তো এই হচ্ছে গেট। তো এবার আমরা এখানে গাড়ি থেকে নেমে আমরা এখানে ঢুকবো। তো এই আমরা ঢুকবো, এবার এই যে ঢুকে গেছি। এইবার এখানে তো আমাদের আগে থেকে অনেকে পৌঁছে গেছিলো। তো দেখো তারা নানান রকম আনন্দ শুরু করে দিয়েছে, খেলাধুলা শুরু করে দিয়েছে। তো যা হয় ঢুকেই তো আম, খিদে পেট চোচো করছিল বলতে পারো, একেবারে ইঁদুর লাফাচ্ছিল। তো এবার আমরা ঢুকে প্রথমেই ব্রেকফাস্টের দিকে চলে গেলাম। তো তার আগে দেখো একটু আশপাশটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো মোটামুটি অনেকেরই এখানে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে যারা আগে পৌঁছে গেছে। তো এইবার আমি এগোচ্ছি ব্রেকফাস্টের কাউন্টারের দিকে। আর ব্রেকফাস্টে আমাদের প্রত্যেকবারই খুব ভালো দেয়, এবারও তাই। আর তখন তো এত খিদে পেয়েছে, তো এবার খাওয়ার অপেক্ষায়, জিনিস নেওয়ার অপেক্ষায়। তো এই দেখো এই যে আলুর দম দিচ্ছে। তো এখনও কচুরি ভাজছে, মানে কচুরিটা আবার গরম গরম ভাজছে, ভেজে আনবে। তো সেই অপেক্ষাই করছিলাম, ভাবছিলাম কতক্ষণে কচুরি আসবে আর আমি খাবো। তো এই এলো কচুরি, আর মটরশুঁটির কচুরি ভীষণই ভালো ছিল। আর এর সাথে দিয়েছে তখন তখন গরম গরম ভেজে জিলিপি। জিলিপি দিচ্ছে একদম তখন তখন ভেজে দিচ্ছে, আর ডিম সেদ্ধও ছিল। তো সেই খেয়ে এবার দেখো আবার সবাই আনন্দে মেতে উঠেছে। আম, যে যার মতো আনন্দ করছে, নাচ করছে। আমি গানগুলো দিতে পারছি না, কেন কপিরাইট হয়ে যাবে। তো এখানে যে যার মতো যেখানে যেভাবে তাদের মন চাইছে সবাই আনন্দে মেতে উঠেছে। তো এরপরে আমি আহ, এরপরে পেছনের দিকে আরেকটা ফিল্ড ছিল, একটা বাগান ছিল, সেইখানে আমরা গেলাম। সেখানে দেখো আরও কতজন এখানে নিজেদের মতো আনন্দ করছে, ফটো তুলছে। আহ, প্রচুর ফটোগ্রাফি সেশন আমাদেরও হয়েছে, আমার আর আমার বন্ধুদের। আর এই যে ক্যাপ্টেনের বলছিলাম না, ক্যাপ্টেন হাউস রামবাড়ি, যে এইটা হচ্ছে ক্যাপ্টেন হাউস। এই যে বাড়িটা তোমরা দেখলে এটাই হচ্ছে ওনার বাড়ি, এটা ফার্ম হাউস বলতে পারো। খুবই সুন্দর বাড়িটা। এখানে নাকি সিনেমা সিরিয়ালেরও শুটিং হয়। তো আমরা দেখলাম ভেতরে কিছু প্রপস রাখা ছিল, সেই প্রপসগুলোকে নিয়ে নিয়ে যাচ্ছিলো ওদের। দুদিন আগে আমার মনে হয় এখানে, যা আমি শুনলাম, যেখানে কিছু শুটিং চলছিল। এই দেখো একটা আয়না। তো আয়নাতে নিজেকে একটুখানি অ্যাডমায়ার করে নিলাম। এইবার এলো কোল্ড ড্রিঙ্কসের পালা। তো সেই কোল্ড ড্রিঙ্কস আমরা খেলাম, আনন্দ করলাম। এইবার ভাবলাম চলো যাই, বাড়িটা দেখি ভেতর থেকে। তো এটা হচ্ছে একটা ছাদ, মানে কিছুটা ওঠার পরে একটা ছাদ। তো ঢোকার আগে, তো এবার দেখো বাড়িতে আমরা ঢুকছি, এবার সিঁড়ি দিয়ে উঠতে হবে, নিচেও আছে। তো এই যে উঠছি, এখানে দুজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন সিঁড়িতে আমাদেরকে ওয়েলকাম করার জন্য। তারা সর্বক্ষণই এখানে থাকে একভাবেই, সবাইকে ওয়েলকাম জানানোর জন্য। এই দেখো আমরা উঠছি উপরে। আহ, আবার কিছুজন অলরেডি ওপর থেকে হয়ে নিচে নামছে। তো ভেতরটা খুবই সুন্দর, মানে রীতিমতো সুন্দরের, মানে ডিজাইনটা বলতে পারো বাড়িটার খুবই সুন্দর।
এখানে একটা মানে বসার জায়গা বলতে পারো, কাইন্ড অফ ড্রয়িং রুম। আর একটা বড় একটা মানে গ্লাস, তো মানে বাইরেটা ভালো করে দেখতে পাবে। প্লাস ছাদটা আছে, হাফ ছাদ যেটা, তো ওখানে লোকে যেতে পারবে, গিয়ে বাইরের বিউটিটা অনুভব করতে পারবে। আর সুন্দর রোদ পড়েছে, ঝলমলে রোদ। আহ, এবার দেখো এখানে এত সুন্দর জায়গা, এই যে সিঁড়ি সিঁড়ি করা, ফটো না তুলে তো থাকা যায় না। তো সবাই এখানে যে যার মতো ফটো সেশন করছে, আমাকেও ডাকাডাকি করছিল। তো আমি আবার একটু ব্লগ করতে ব্যস্ত ছিলাম। তো এই এখন আমি আস্তে আস্তে সব ভেতরটাকে একটু দেখছি। এবার আমাকে বারে বারে ডাকছে, তো চলো এবার আমি উপরে উঠছি, চলো তোমাদেরকেও দেখাই ওপরটা। উপরটা আরও সুন্দর। এই উঠছি, এবার দেখো এইখান থেকেও খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। পুরো যে আহ, মাঠটা বা পুরো যে ওপেন জায়গাটা, সেখানে একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এইবার আমি আরও উপরে উঠছি, বলতে পারো ছাদেই পুরো। এখানেও যথারীতি সবাই ফটো সেশন করছে, জানা কথা। সে তো সবাই করবেই, আমরাও করেছি। এই ছাদে এবার একটা ঘর মতো আছে, খুবই সুন্দর ঘরটা। ভেতরে যদিও যাইনি, কিন্তু আম, বাইরে দিয়ে খুব ভালো লাগছিল দেখতে। এই দেখো, এইবার হচ্ছে এইটার ক্যাপ্টেন হাউসের ঠিক পেছনে একটা লেক আছে। তো আমরা ভাবলাম যে চলো এবার এই লেকটা একটু ঘুরে আসি। লেকটাও খুব সুন্দর। তো এই আমরা লেকের দিকে এগোচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমাদের গাড়ি, স্কুলের যে 4টে বাস এসছে, সব এখানে পার্ক করে রাখা। তো এবার আমরা লেকের দিকে এগোচ্ছি, চলো তোমাদেরকেও লেকটা দেখাই। খুবই সুন্দর। আর ওয়েদারটা এত ভালো ছিল, এত সুন্দর, মানে ঠান্ডাও ছিল, আবার সুন্দর ঝলমলে রোদ ছিল। মানে ওভারঅল ওয়েদারটা মানে ভেরি মাচ সুটেবল ফর পিকনিক। তো সেই জন্য আরোই আমরা এনজয় করতে পেরেছি। দেখো সবাই ওখানে পৌঁছে গেছে লেকের সামনে, আমিই পেছনে ব্লগ করতে করতে, ভিডিও করতে করতে এগোচ্ছি। দেখো আমরা এবার এগিয়ে চলে এসে গেছি লেকের সামনে। বেশ বড়ই একটা লেক। আর ওপাশে হচ্ছে জানো তো লেদার কমপ্লেক্স, লেদারের ব্যাগ ট্যাগ ওগুলো এখানে, ফ্যাক্টরি ওখানে তৈরি হয় ওই লেকটার ওপারে। তো এবার সবাই লেকে ওখানে দাঁড়িয়ে লেককে ব্যাকগ্রাউন্ড করে যে যার মতো আবার ফটো সেশন শুরু করেছে। তো এটা তো জানা কথাই যে এত সুন্দর জায়গায় কেউ ফটো না তুলে থাকতে পারে না, অসম্ভব থাকা। আর আমার তো ভিডিওর দিকে বেশি মন, আমি আবার পাখি, জঙ্গল, নেচারকে খুঁজে বেড়াই। তো এখানেও আমি পাখি ঠাকি দেখতে পেয়েছি, সুন্দর সুন্দর পাখি। এইবার আমরা আবার ফিরে গেছি ওখানে ভেতরে, ওই ক্যাপ্টেন হাউসের ওখানে। একটু নিজেদের মতো আবার সবাই ঘুরে ঘুরে দেখছে সব কিছু। দেখতে দেখতে আবার এবার আমরা আবার নিচে নেমে যাচ্ছি।
এইবার আবার তো খিদে পেয়ে গেছে, আর পাবেই কেন, এখন যখন চোখের সামনে এখানে এত নানান ধরনের পকোড়া এসে হাজির, তারা বলছে আসো আসো, আমাদের এসে খাও তোমরা। তো খিদে তো পাবেই। তো সেখানে চিকেন পকোড়া, ভেজ পকোড়া, পনির পকোড়া তো ছিলই। আর ওইসব খাওয়ার পরে এরপরে আবার সবাই আনন্দে নেচে উঠলো, দেখো এখানে সবাই, এবং আমিও নিজেকে আর মানে আটকে রাখতে পারলাম না, সবার সাথে আমিও আহ, শুরু করে দিলাম নাচতে। তো গানগুলো আমি দিতে পারছি না, একটা তো তোমরা দেখেই বুঝতে পেরেছো যে ধুরন্ধরের ওই অক্ষয় খান্নার এন্ট্রি সং। আর এখানে নানান রকম গান একটার পর একটা, ওখানে ডিজে যে ছিল সে চালাচ্ছে, আর যে যার মতো আনন্দ করে মনের আনন্দে প্রাণ খুলে মন খুলে আহ, বেশ নাচছে। আর আমিও তার সাথে যতটা সম্ভব পারছি একটু যোগ দিচ্ছি। তো বেশ আহ, ভালো লাগলো, খুবই আনন্দ হলো, খুবই এনজয় করলাম। আর আমি তো বলতে গেলে বহু বছর পর এরকম মন খুলে প্রাণ খুলে একটু নাচলাম সবার সাথে। ইদানিং এগুলো আর আমি সুযোগও পাই না। আগে কলেজে বা আমি যখন অ্যাপ থেকে কম্পিউটার পড়তাম তখনও পেয়েছিলাম একটা দুবার বন্ধুদের সাথে ইউথ ফেস্টিভ্যালে একটু নাচ নাচ গান, মানে গান না, এরকম বন্ধুদের সাথে একটু আনন্দ করার। তো ইদানিং মানে তারপর থেকে তো আর সেই সুযোগ হয়নি, এই এখন বহু বছর পরে পেলাম। তা আমিও একটুখানি ওদের সাথে জয়েন করলাম সবার সাথে। আর জানো তো বন্ধুরা, এর মাঝখানে আমাদের ওখানে হাউজি খেলা হয়েছিল, প্রত্যেক বছরই হয়। তো এই হাউজি খেলাতে আমি জানি না, আমার লাক ফেভার করে, আমি আমি জিতি। তো গতবার, এর আগের বার আমি যেরকম ফুল হাউস জিতেছিলাম, এবার আমি থার্ড রো জিতে আর 150 টাকা পাই। তো তো এবার আবার যথারীতি খিদে পেয়ে গেছিলো, কারণ লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে। তো লাঞ্চে আমাদেরকে আম, পোলাও, প্লেন রাইসও ছিল, ডাল ছিল, ফিশ ফ্রাই, স্যালাড, এছাড়া কাতলা মাছ, দই মাছ করেছিল, আর মাটন ছিল। তো মাটন তো আমি খাই না, মাছ খেয়েছি। আর ডেজার্টে ছিল হচ্ছে রসগোল্লা, চকলেট সন্দেশ, চাটনি পাঁপড়, প্রত্যেকটা খাবারই খুবই ভালো ছিল খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার খুবই আনন্দ করে পুরো এই দিনটাকে খুবই আনন্দ করে কাটিয়ে উপভোগ করে বাড়ির দিকে পাড়ি দিলাম। আবার সেই রাস্তা, সেই একটা গ্রামের পরিবেশ, সেই রাস্তা দেখতে দেখতে আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে চললাম। তো তোমরাও দেখো। তো এখানেই আমাদের আজকে পিকনিক 2026-এ এখানেই শেষ হলো। আবার সামনের বছরের অপেক্ষা, 2027-এ আবার আরেকটা কোনো নতুন জায়গায় যাব পিকনিক করতে, আবার সেখানে আবার সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবো। তো সেই অপেক্ষায় আমরা আজকের দিনটাকে এখানেই শেষ করলাম, আর আমি আমার ভিডিওটাকেও এখানে শেষ করছি। তো তোমরা আমাদের বলো যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, জায়গাটা কেমন লাগলো, সব আমাকে কমেন্টে লিখে জানিও। আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।